কোরবানির ঈদের ছুটির আগে আমদানি ও রফতানির চাপ প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। এই চাপে বেসামাল বন্দর, শিপিং লাইন ও চট্টগ্রামের ২১টি কন্টেনার ডিপো। সক্ষমতার অতিরিক্ত পণ্যবাহী গাড়ি চলে এসেছে ডিপোতে। শেডে জায়গা সংকুলান না হওয়ায় প্রতিটি কন্টেনার ডিপোর সামনে ১ থেকে ১.৫ কিলোমিটার দীর্ঘ গাড়ির জট। পণ্য খালাসের সময় লাগছে ১ থেকে ৪ দিন। এই সুযোগে ঢাকা, নারায়ণগঞ্জ, আশুলিয়া সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে চট্টগ্রামমুখী ট্রাক ও কাভার্ড ভ্যানের ভাড়া বেড়েছে প্রায় দ্বিগুণ। ১৬ থেকে ১৮ হাজার টাকার ভাড়া গিয়ে ঠেকেছে ২৫ থেকে সর্বোচ্চ ৪০ হাজার টাকায়। এক এক জায়গা থেকে এক এক রকমের ভাড়া, যেমন ঢাকা থেকে আপনার ২১,০০০ও আসে, কেউ আবার আপনার ৩০,০০০ও আসে, ৩১,০০০ও আসে, বা কেউ আবার ৪০,০০০ও আসে। ডিপোতে গাড়ি জ্যামের কারণে এখানে গাড়ি পাচ্ছে না, বিধে মানে কিছু গাড়ি যেগুলো পাইতেছে এগুলো আরো বেশি টাকা দিয়ে গাড়ির রেট দিয়ে গাড়ি পাঠাচ্ছে। ডিপোগুলোর যে শেড ক্যাপাসিটি বা ওয়্যারহাউস ক্যাপাসিটি সেটা তো রাতারাতি বাড়ানো সম্ভব নয়। যে শেড ক্যাপাসিটি, সেই শেড ক্যাপাসিটির মধ্যে আমরা প্রতিদিন প্রায় ৩,০০০ থেকে ৩৫০০ ট্রাক রিসিভ করতে পারি। সেখানে এখন ট্রাক আসতেছে প্রায় ৪,৫০০ থেকে ৫,০০০। সুতরাং স্বাভাবিকভাবেই ট্রাকের আনলোডিং সময়টা বেড়ে গেছে। ঈদের ৬ দিন মহাসড়কে পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকে। সেই সঙ্গে ব্যাংক, কাস্টমস হাউস সহ আমদানি রফতানির সাথে সম্পৃক্ত অধিকাংশ প্রতিষ্ঠান বন্ধ থাকে। তাই ঝুঁকি এড়াতে ঈদের ছুটির আগেই রফতানি পণ্য জাহাজে তুলতে বেসরকারি কন্টেনার ডিপোতে পাঠিয়ে দেন রফতানিকারকরা। কিন্তু কন্টেনার ও জাহাজ সংকটে এত পণ্য একযোগে রফতানিতে হিমশিম খাচ্ছে শিপিং লাইনগুলো। টোটাল আমাদের ভেসেলের যেই রাউটিং, যেই মুভমেন্ট, অন টাইম প্লেসমেন্টটাকে ইম্প্যাক্ট করতেছে। এই কারণে আমরাও দেখা যাচ্ছে এক্সপোর্ট লাইন যেগুলো পোর্টের ভিতরে রেডি হচ্ছে অথবা অফডকে রেডি হচ্ছে, সেগুলো আমরা কিন্তু অন টাইমে পোর্টে শিপমেন্ট করতে পারছি না, যেহেতু জাহাজের সংকট কিছুটা আছে। এ অবস্থায় আমদানি ও রফতানি পণ্য পরিবহনে দৈনিক ৮ থেকে ১০,০০০ গাড়ির চাপে বন্দরের অপারেশনাল কাজেও ব্যাঘাত ঘটছে। তাই ঈদের আগে সব পণ্য ডেলিভারি ও রফতানি পণ্য শিপমেন্ট না করতে সংশ্লিষ্টদের চিঠি দিয়েছে কর্তৃপক্ষ। এক্সপোর্টের ক্ষেত্রেও সবাই চায় সামনের বন্ধ থাকবে, এই জন্য তাড়াতাড়ি শিপমেন্ট বা গাড়িগুলো যেন ডিপোতে পাঠাই দেয়, হ্যাঁ, সেই একটা তাড়াতে থাকে সবাই। আমরা আসলে চিটং পোর্ট থেকে আমরা সবাইকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি যে তারা এই ঈদের বন্ধটাকে যেন কাজে লাগায়, একটু স্বাভাবিকভাবে সবাই কাজকর্ম করে, যাতে একটা পার্টিকুলার সময়ে যেন এই প্রেশারটা না বাড়ে। স্বাভাবিক সময়ে চট্টগ্রাম বন্দর থেকে দিনে গড়ে ৩,০০০ টিউএস কন্টেনার ডেলিভারি হলেও বর্তমানে ৪.৫ থেকে ৫,০০০ টিউএস কন্টেনার ডেলিভারি হচ্ছে। হাজিরা শিউলে, এখন চট্টগ্রাম। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ।